যেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনার মোবাইল, ব্যবসা, বন্ধু বান্ধব, ফেসবুক কিছুই আপনার সঙ্গে যাবে না, শুধু সঙ্গে যাবে সালাত সালাত। আজ আপনি নামাজের জন্য সময় পাচ্ছেন না, কিন্তু একদিন এমন সময় আসবে যখন আপনি একটি সেজদার জন্য কাঁদবেন, অথচ আর সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। কবরের প্রথম প্রশ্ন, মানুষ মারা গেলে তার সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা কিছুই কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে আশা আছে, যদি নামাজ নষ্ট হয় বাকি আমলও বিপদে পড়ে যাবে। জাহান্নামীরা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। চিন্তা করুন আমার ভাইয়েরা, জাহান্নামের মানুষ প্রথমেই বলবে না আমরা ধনী ছিলাম না, আমরা দান করি নাই, এই জন্য জাহান্নামের মধ্যে এসেছি। বরং তারা বলবে আমরা সালাত আদায় করি নাই, আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য বান্দাকে নামাজ 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 আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের মুহূর্তে জিবরিল এলেন, বিদায় নিলেন। মালাকুল মাউত হযরত আজরাইল এলেন, এসে আল্লাহর নবীর কাছে অনুমতি নিলেন। নবীজি বললেন, কাল বিলম্ব করো না, আমার রূহটা তুমি বের করো। আল্লাহর নবী এই মুহূর্তে হযরতে আজরাইলকে ডেকে বললেন, আজরাইল রে, আমার একটু কথা বলার সুযোগ দাও। আল্লাহর নবী এই মুহূর্তে খাদিজার কথা বললেন না, ফাতিমার কথা বললেন না, আয়েশার কথা বললেন না। নবীজি বললেন, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat, নামাজ নামাজ নামাজ। মৃত্যুর সময় যখন আফসোস, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, আল্লাহ পাক বলেন, রব্বির জিউন, হে আমার রব আমাকে ফিরিয়ে দিন, লাআল্লি আমালু সলিহা, আমি দুনিয়াতে গিয়ে সৎ কাজ করব, আমি নামাজ পড়বো, দান করব, সাদাকা করব। পুনরায় নামাজ পড়তে চাইবে, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। আজ যে ফজর কাজা করেছেন, আজ যে আসর ছেড়ে দিচ্ছেন, একদিন সেই নামাজের জন্য বুক ফেটে কান্না আসবে। জাহান্নামের ভয়াবহতায় বলা হয়েছে, নারুকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিন হাররা জাহান্নাম, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। আর আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা শাস্তি আস্বাদন করে। একটি শেষ প্রশ্ন, যদি আজ রাতেই মালাকুল মাউত দরজায় আসে, আজ দিনেই যদি মালাকুল মাউত দরজায় আসে, যদি এটাই আপনার জীবনের শেষ দিন হয়, যদি এশার নামাজটি আপনার শেষ অথবা ফজরের নামাজটি আপনার শেষ নামাজের সুযোগ হয়, তাহলে কি আপনি এখনো নামাজ পিছিয়ে দিবেন? এই যে ফজরের নামাজের পর যে সময়টা যাচ্ছে, যে সময়টি যাচ্ছে, এই সময়টা একটি কঠিন সময়। এই সময়ে কোনো মুনাফিকের দুর্গন্ধ নাই। এই জন্য বলা হয়েছে যে ২টি সালাতের মধ্যে মুনাফিক চেনা যায়, একটা হলো ফজর, অপরটি হলো এশা। আল্লাহ পাক এই জন্য বলেছেন, অসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও, আবার নিকটবর্তী হয়ে যাও। আজ একটি সেজদা আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আর একটি অবহেলিত নামাজ আপনাকে ভয়াবহ হিসাবের মুখোমুখি দাঁড় করাতে পারে। ফজর থেকে এশা পর্যন্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে নিন। হে আল্লাহ, হে আমার রব, হে আমার মাবুদ, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করুন। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উপর অটল রাখুন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সম্মানিত ভাইরা, অনেক সময় ভালো কাজ, ভালো জিনিস এলে আমরা শেয়ার করি না।
আমরা সকলেই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেই। আমিন।